ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি থাকবে না এই অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন বণ্টন করেন জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা। এদিন জামায়াত ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। এনসিপিকে দেওয়া হয় ৩০টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০, খেলাফত মজলিসকে ১০, এলডিপিকে ৭, এবি পার্টিকে ৩, বিডিপিকে ২ এবং নেজামে ইসলামকে ২টি আসন দেওয়া হয়। সব মিলিয়ে ১০ দলের উপস্থিতিতে সেদিন ২৫৩টি আসন বণ্টন করা হয়। বাকি আসনগুলো রাখা হয় অভিমান করে দূরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজাম ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২। আমাদের আরো যারা সদস্য আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন। তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। কিন্তু ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাফ জানিয়ে দেয় ১১ দলীয় জোটে আর থাকছে না তারা। জামায়াতের বিরুদ্ধে বেইনসাফের অভিযোগ তুলে দলটি ঘোষণা দেয় ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। বাকি ৩২টি আসনে আদর্শ ও লক্ষ্যের সঙ্গে মিল রয়েছে এমন সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানায় চরমোনাই পীরের এই দল। আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে ২ আমিরের, ডিসেম্বরের ৯ তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই দুইজন একান্তে বসেছিলেন। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আসতে আমি এদিকে যেতে চাই নাই। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। এখানে সমঝোতা সমন্বয় হতে হলে, ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা লাগে। আমরা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ায় জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের হাতে অবশিষ্ট রয়েছে আরও ৪৭টি আসন। ইসলামী আন্দোলনের জন্য রাখা এই ৪৭ আসন এখন কাদের মধ্যে বণ্টন করা হবে, কে কতটি পাবে তা নিয়ে চলছে আলোচনা। নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা গণমাধ্যমকে জানান, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫টি থেকে ৪০টি আসনে জামায়াত নিজেদের প্রার্থী দেবে। বাকি ৭ থেকে ১২টি আসন ভাগ করে দেয়া হবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টি সহ জোটের অন্যান্য দলের মধ্যে। জোটগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে সরগরম এখন নির্বাচনের মাঠ। ক্ষমতায় আরোহণের বাহন হিসেবে এ জোটের হিসাব নিকাশ চলবে আরও কয়েকদিন। তারপরই নির্বাচনের চূড়ান্ত যুদ্ধে নামবেন প্রার্থীরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।